জনগণের সেবক হিসাবে কাজ করতে এসেছি, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। আমাদের কিন্তু ছুটি নাই, 24 ঘন্টা ডিউটি থাকে। আমি আজকে পটুয়াখালী গিয়েছি, আপনার এখানে এসেছি। দক্ষিণাঞ্চলে যতগুলো জায়গা থেকে জাহাজ ছাড়া হয় প্রত্যেকটি ঘাটে আমি যাব, কোথাও একাধিকবার যাব। আমার যখন প্রয়োজন মনে হবে আমি তখন যাব, এবং যেখানে ব্যবস্থাপনার ঘাটতি থাকবে আমরা সংশোধন করার চেষ্টা করব। কেউ যদি দায়িত্ব অবহেলা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মেসেজটি খুব পরিষ্কার। মন্ত্রী মহোদয়, ঢাকা গুলো হলো, দেখেন এখন আমাদের প্রধান লক্ষ্য হলো ঈদকে সামনে রেখে যে মানুষগুলো এই এলাকায় ঈদ করতে এসেছে, শান্তিপূর্ণভাবে এসেছে, একটি দুর্ঘটনা ছাড়া বাকি সব কিছু ঠিকঠাক মতো ছিল। আপনারাই বলছেন কেউ কোনো বিষয়ে কমপ্লেন করেন। দুর্ঘটনার বিষয়টি তো আমাদের মানে দুর্ঘটনা, এটি একটি দুর্ঘটনাই, তাই না? সেই মর্মান্তিক বিষয়ে, দুর্ঘটনার বিষয়ে আমরাও শোকাহত। হ্যাঁ, সেই বিষয়টি একটা আমরা তদন্ত সাপেক্ষে সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু এখন আমাদের মূল লক্ষ্য হলো আগামী 27 এবং 28 তারিখ পর্যন্ত এই যে মানুষগুলো এসেছে তাদেরকে নিরাপদে, স্বস্তিতে, একটি আনন্দমুখর পরিবেশে ঢাকায় ফিরিয়ে নিয়ে গিয়ে যে যার কর্মস্থলে যোগ দিবে তারা, এই বিষয়টি নিশ্চিত করা। আমরা 28 তারিখ পর্যন্ত আমাদের সর্বোচ্চ মনোযোগ এই ফিরতি ঈদযাত্রার উপরে দিব। তারপরে আপনি যে বিষয়গুলো এসেছেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করে আপনাদেরকে জানাবো। এই লঞ্চ যাত্রা দেখছি, এবারেও আপনারা দেখেছেন। আমার মনে হয় স্মরণকালে সবচেয়ে কম দুর্ভোগের লঞ্চ যাত্রা এবার হয়েছে। এই কথাটি আমি জানতাম না, আপনারা আমাদেরকে বলেছেন। আমি আজকে প্রায় প্রত্যেকটি লঞ্চে উঠেছি, লঞ্চের ডেক দেখেছি, টিকিট দেখেছি, ভাড়া লঞ্চে যে চার্ট আছে সেই চার্ট টানানো আছে কিনা সেটি দেখেছি, সরকারি চার্ট। পাশাপাশি যে 10% ভাড়া কমানোর কথা, সেই 10% কমানো চার্টটি আছে কিনা সেটি দেখেছি। আজকে 10%-এর থেকেও কম, 350 টাকা করা হয়েছে। 10%-এ আছে 363 টাকা। আমি প্রত্যেকটি প্যাসেঞ্জারের সাথে কথা বলেছি। বিআইডব্লিউটির কর্মকর্তারা লঞ্চ মালিকের উপস্থিতিতে এখানে মাইকিং করেছে, এত টাকা ভাড়া কেউ এর বেশি দিবেন না, দিলে আমাদেরকে অবহিত করবেন। আমি কেবিনগুলোতে পরিদর্শন করেছি, কেবিনে যারা টিকিট কেটে উঠেছে তাদের টিকিটগুলো দেখতে চেয়েছি, ওনারা আমাকে দেখিয়েছেন কোথাও 1200 টাকার উপরে কেবিন আমরা পাইনি। তো ঘাটের ব্যবস্থাপনারা তো আমাদেরকে প্রশ্ন করেন, আমাদের কিন্তু উভয় দিকই রক্ষা করি। পল্টনে জাহাজ ভিড়তে পারে কয়টি? 7-8টির বেশি না। আমি যদি 8টির বেশি পারমিশন না দেই তাহলে যাত্রীরা যাবে কিভাবে? তখন আবার এই প্রশ্ন করবেন যে তারা পল্টনে দাঁড়িয়ে আছে। আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে, বাট যত